নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। বন্ধুরা, আজ ভেটকি মাছের কাঁটা দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হলো ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। এখানে আমি 500 গ্রাম মতন ভেটকি মাছের কাঁটা নিয়ে নিয়েছি, এরকম পিস আছে। মাথা নিয়ে নিয়েছি। এখানে যেটুকু আঁশ ছিল সবটা আমি ধুয়ে নিয়েছি। তেল নিয়েছি কিছুটা। এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু কুচিয়ে নিয়েছি, এইভাবে ছোট করে কেটে নিয়েছি। প্রথমে মাছটা আমি নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। অল্প নুন যোগ করে দেব। ভেটকি মাছ যেরকম খেতে সুস্বাদু, সেই রকম ভেটকি মাছের কাঁটা দিয়ে চচ্চড়িও খুব সুস্বাদু একটা ফল, ভাতের সাথে খুবই ভালো লাগে। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। সমস্ত কাঁটাগুলোতে নুন হলুদটা সমানভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলো এক এক করে ভেজে নেব। ভালো করে ভেজে নিতে হবে। কিছু একটা ঢাকা দিয়ে মাছটা ভাজলে ভালো হয়। ঢাকা দিয়ে দেবো। মাছগুলো এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা রেসিপিটি দেখছেন সমস্ত দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। এভাবে উল্টে পাল্টে ভালো করে মাছটা ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ থেকে অনেক তেল বেরিয়েছে। এখানে ফোড়নের জন্য অল্প 5 ফোড়ন নিয়েছি, অল্প রাঁধুনি নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়েছি, অল্প রসুন কুচি নিয়েছি আর একটা তেজপাতা নিয়েছি। এগুলো তেলে যোগ করে দেব। রান্না করার সময় তেল একটু কম দেবেন, কারণ এর থেকে মাছের থেকে নিজস্ব একটা তেল ছাড়ে, তাতে তেলটা অনেক বেড়ে যায়। ফোড়নটা একটু ভাজা করে নেব। পেঁয়াজ টমেটো, প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটোটা একটু ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেব। আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটা 2-3 মিনিট ভেজে নিয়ে এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এই মশলাগুলো যোগ করে দেব।
একটু মিশিয়ে নেব। স্বাদ মতো নুন যোগ করে দেব। খুব বেশি এখানে ঝোল হবে না, একটু টাইট গ্রেভি হবে, সেই অনুযায়ী নুনটা দিতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। সব কিছু দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। মিনিটখানেক মশলাটা কষিয়ে নেওয়ার পর মাছের কাঁটাগুলো দিয়ে দেব। মাছের কাঁটার সঙ্গে সমস্ত মশলাগুলো ভালো করে একটু কষে নিতে হবে। কাঁটাগুলো একটু ভেঙে ভেঙে দিলে ভালো হয়, যাতে মশলাটা ভালোভাবে যায়। বন্ধুরা, মিনিট 2-3 আমি মাছের কাঁটাগুলো সমস্ত উপকরণের সঙ্গে কষিয়ে নিয়েছি। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন অল্প করে একটু জল দিয়ে দেব, সব কিছু ভালো করে একটু সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি জল এখানে ব্যবহার হবে না, একটু মাখা মাখা হবে। ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি প্রায় রেডি। নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেব। একটু মিশিয়ে নেব। এটা এতটাই একটা সুস্বাদু পদ যে এটা দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যায়। একটু ধনে পাতা ছড়িয়ে দেব। দু এক মিনিট একটু ফুটিয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমাদের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।